মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দীদের লক্ষ্য করে বলতে লাগেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যে মানুষটা নিজের নফসটাকে পরিবর্তন করতে সক্ষম হবে, দুনিয়ার জমিনে আমার যে বান্দা নিজেকে পরিশুদ্ধ করবে, নিজেকে সংশোধন করবে, ওই বান্দার জীবনটা সফল হয়ে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে নিজেকে পরিবর্তন করবে না, তার জীবনটা সফলতা আসবে না, সে মানুষটা ব্যর্থ হয়ে যাবে। ও সোনার মানিকেরা, তাই আলোচনা শুরুতে আপনাদের খেদমতে এই কথাটা বলে যায়, ওয়াজ নসিহাত আমরা তো অনেক অনেক শুনি, তবে নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, নিজেকে সংশোধন যদি না করতে পারি, তাহলে সফলতা পাবো না। আমার আল্লাহ বলেন, বান্দা ওয়াজের মজলিসে বসে কোরআনের কথা শুনে বান্দা তোরা নেক আমলটা যদি করতে শুরু করে দিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দাকে আমি আমার রহমতের ছায়ায় ঠাঁই দেব। যে বান্দা নিজেকে শুদ্ধ করে নেবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করে, আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের নফসটাকে যে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি। আচ্ছা, দুনিয়াদারি করার ক্ষেত্রে দেখবেন, কোন মানুষ যদি সফল হয়, আমাদের সমাজে একটা জিনিস রয়েছে, একজন সফল হয়েছে, তার কাছে গিয়ে প্রশ্ন করা হয় যে আপনি কিভাবে এই সাফল্য অর্জন করলেন। কি গো, আমাদের নিয়ম না, সমাজে এটা চলে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আমার আপনার ঘরের কেউ উকিল হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, যে যে দিক থেকে সফলতা পেয়েছে, জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কিভাবে এই সাফল্য পেলেন? আপনার সফলতা অর্জনের উদ্দেশ্যটা কি ছিল? কিসের মাধ্যমে আল্লাহ আপনাকে এত উচ্চ জায়গা দান করলেন? আমি একটা কথা বলি, মোমেন মুসলমানদের দুনিয়ার জীবনে সফলতা বলে কিছু না। কথা বুঝলেন? এত বড় কথা বলছি, মোমেন বান্দাদের দুনিয়ার জিন্দেগিতে যে যত উঁচু জায়গায় পৌঁছে যাক না কেন, তার কোনো সফলতা নেই। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি আল্লাহ যে বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবো, একমাত্র সেই জীবনে সফল হবে। একটু জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কথা পরিষ্কার করে দিলেন, যাকে আমি জাহান্নামের আগুন থেকে যাকে নিরাপদ করে জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করাবো, সেই জীবনে সফল হবে। তো এই সফলতা অর্জন করতে গেলে আল্লাহ পাক প্রথম শর্ত দিয়ে দিলেন, বান্দা নিজেকে পরিশুদ্ধ কর, নিজেকে সংশোধন করার চেষ্টা কর। আর এই রকম মাহফিলগুলোর উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে আমরা বসে নিজেকে সংশোধন করার রাস্তাটা খুঁজে পাই। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে একজন যুবক ছেলে তওবা করার জন্য আসে। ওই যুবক ছেলেটা হুজুরের দরবারে তওবা করে আবার গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আবার তওবা করে, আবার গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আবার তওবা করে, আবার গুনার কাজে লিপ্ত হয়। এইভাবে একবার দুবার নয়, 70 বার তওবা করেছিল। কতবার? 70 বার। হাসান বসরি হাল ছেড়ে দিলেন, ও শুধরানো। ও যখনই আসে বলে, হুজুর আর গুনাহ করব না, আপনি আমাকে তওবা করান। যুবক ছেলেটাকে হাসান বসরি হুজুর তওবা করালেন, আবার ফিরে যাবার কিছুদিন পর সেই জাকিরটা। আমাদের সমাজে আছে। এমন অবস্থায় যুবক ছেলেটা শারীরিক অসুস্থ হয়ে গেল। যুবক ছেলেটা বুঝতে পারলো, আর হয়তো আমি দুনিয়ায় বেঁচে থাকবো না।
মাকে বলছে, মা আমাকে শেষবারের মতো একবার আল্লাহর ওলি হাসান বসরি হুজুরকে আমার কাছে একটু ডেকে নিয়ে আসুন, আমার যাবার আর ক্ষমতা নাই, আমি চাই উনি আমাকে যদি একবার আর তওবা করান হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবেন। ওনার মা ছেলের এই শেষ ইচ্ছা, ছেলের কথা শুনে দৌড়ে দৌড়ে হাসান বসরি হুজুরের দরবারে গেল। আল্লাহর ওলিকে লক্ষ্য করে বললেন, হুজুর আমার ছেলে হয়তো আর বাঁচবে না, হুজুর আমার সন্তানের শেষ ইচ্ছা যে একবার আপনি গিয়ে তাকে শেষবারের মতো তওবা পড়াবেন, আমার সন্তানের শেষ আরজু এটা, যদি আপনি তওবা পড়ান হয়তো আমার আল্লাহ আমার সন্তানকে ক্ষমা করে দেবে। হাসান বসরি হুজুর সেই সময় মাকে ফিরিয়ে দিয়ে, যে তোমার ছেলেকে আমি একবার নয় 70 বার তওবা পড়িয়েছি, তোমার ছেলে সংশোধন হয়নি, আমি আবার গিয়ে তওবা করাবো, হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে, আবার সেই আগের মতো আবার সেই যাকে তাই আবার সেই শরীয়ত বিরোধী অন্যায় খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, আমি তোমার ছেলেকে আর তওবা করাবো না। মা কাঁদতে কাঁদতে ঘরে ফিরে ছেলেকে যখন বলল যে হাসান বসরি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার থেকে যখন ওই ছেলেটার মা কাঁদতে কাঁদতে ফিরে যায়, ছেলেকে গিয়ে বলতে লাগে, ও আমার সন্তান, আমি তোমার জন্য আল্লাহর ওলি হাসান বসরি দরবারে গিয়েছিলাম, হাসান বসরি আমাকে ফিরিয়ে দিয়েছে, তোমাকে তিনি আর তওবা করাবে না। ওই সময় ওই সন্তানটা আসমানের দিকে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্য করে বলেছিল, এই আমার আল্লাহ, আজকে আপনার বন্ধু আপনার ওলি বান্দা হাসান বসরি আমাকে দুনিয়ার জমিনে ফিরিয়ে দিয়েছে, আল্লাহ আপনি যেন আমাকে ফেরাবেন না, আল্লাহ আমি খালেস নিয়তে তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে যেন ফিরিয়ে দেবেন না। এইভাবে দোয়া করতে 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 ওই ছেলেটার গলা দিয়ে যেন আর আওয়াজটা বের হয় না, মাকে লক্ষ্য করে বলতে লাগে, আম্মা জান আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার তখন কপালে আপনি পাটা দিয়ে আমাকে টানতে টানতে বাজারের উপর দিয়ে আমাকে দাফন করার জন্য নিয়ে যাবেন, মানুষদের লক্ষ্য করে বলবেন আল্লাহর হুকুম না মানার শাস্তি এটা, আল্লাহর হুকুম না মেনে দুনিয়া জমিনে দুনিয়াদারি করার শাস্তি এটা। হাসান বসরি হুজুর তো ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহর দরবারে আশা রাখি যদি আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দেন হয়তো আমার আল্লাহ আমাকে কবরে আর আযাব দেবেন না। সন্তান শেষ ইচ্ছা করল যে আপনি আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে যাবেন, ইন্তেকাল হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে ওনার মা যখন পাটা তুলেছে ওই সন্তানের কপালে দেওয়ার জন্য, মায়ের পা তোলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা ইলহামের আওয়াজ ভেসে আসে, খবরদার আমার ওলি বান্দা আমার নেককার বান্দার সেজদার জায়গায় পা তুলবে না, আমি আল্লাহ আমার এই বান্দাকে ক্ষমা করে দিয়েছি, এই বান্দার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার তওবা করেছিল, তারপরেও অন্যায় কাজ করেছিল, শেষ মুহূর্তে আল্লাহর কাছে চাইল। আল্লাহ রাসূল বলছেন বান্দা রবের সম্পর্কে যে ধারণাটা রাখে আল্লাহ পাক তার সাথে সেই আচরণটাই করে। বান্দা রবের সম্পর্কে যদি এই ধারণা রাখে যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আমার আল্লাহ ছাড়া তো আমার কেউ নেই, আমি কোথায় যাব, কার সাহায্য চাইব, আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করার কে আছে, বান্দা রবের সম্পর্কে যখন এই ধারণা রাখে আমার রাসূল বললেন আল্লাহ পাক তার সাথে ওই একই আচরণ করে। যেমন আপনার ধারণা থাকবে আপনার সাথে আল্লাহর আচরণটা সেই রকম হবে। ওই যুবক ছেলেটা আল্লাহর দরবারে হাতটা তুলে বলেছিল, আল্লাহ হাসান বসরি তো আমাকে ফিরিয়ে দিল, আল্লাহ তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না। আল্লাহ পাকের দরবারে তার এই রোনাজারিটা পছন্দ হয়েছে।
আজকে আমাদের মধ্যে দেখবেন গুনাহ করার পরেও আমাদের একটু সামান্য পরিমাণ আত্মসমালোচনা হয় না, কি গো? গুনাহ করে করে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, দেখবেন কালো ব্ল্যাকবোর্ডে যদি কালো কালি দিয়ে কিছু লেখেন, এই কি লিখছেন বুঝতে পারা যাবে? হ্যাঁ, কিছু বোঝা যাবে তো? আমাদের কলবটা অন্যায় করে করে, গুনাহ করে করে আমাদের কলবটা এমন হয়ে গেছে, এখন পাপ করার পরেও আমাদের মধ্যে কিছু হেলদোল হয় না। এগুলো বড় চিন্তা, ভাবতে হবে। মুসলমান ঘরের ছেলে, চিরকাল আমরা দুনিয়ার জমিনে কেউ থাকবো না, কি গো? হ্যাঁ, দুনিয়ার জমিনে আমরা চিরকাল কেউ থাকবো? একদিন না একদিন তো আমাদের সবাইকেই যেতে হবে। আল্লাহর দরবারে কি মুখ নিয়ে হাজির হব, এই চিন্তা ভাবনা একটু ফিকির করে একটু ভাববেন। যত আল্লাহর ওলিদের সম্পর্কে পড়বেন, আল্লাহ পাকের প্রত্যেকটা ওলি বান্দা, প্রত্যেকটা মাহবুব বান্দা, তারা সারা জীবন অন্তরে খোদার ভয় নিয়ে চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাদেরকে ওলি হিসাবে জগৎবাসীর সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা ওলি বান্দা, আপনারা শুধু কারামতের ঘটনা শুনুন, কারামতের ঘটনা শোনেন, তারা ওই যোগ্যতা, ওই সম্মান, ওই মর্যাদাটা হাসিল করলো কিসের মাধ্যমে, সেটা আপনারা ভাবেন না। একবার চিন্তা করে দেখুন, আল্লাহর ওলি বান্দারা যে সম্মান, যে মর্যাদার জায়গাটা হাসিল করেছেন, সেটা একমাত্র খৌফে ইলাহির মাধ্যমে। তাদের অন্তরে খোদার ভয় ছিল বলে আমার আল্লাহর দরবারে তারা এত প্রিয় হয়েছে। আর আমাদের অবস্থা, আমাদের খোদার ভয় অন্তরে। আচ্ছা দেখবেন ফুটবল মাঠে এই শীতকালে কত টুর্নামেন্ট হয় বড় বড়, হ্যাঁ, খেলার মাঠে খেলা শুরুর 2 ঘন্টা 3 ঘন্টা আগে মাঠে বসার জায়গা থাকে না, হ্যাঁ, আর ওয়াজের মজলিসে মানুষকে ডাকতে হয়, এসো। তারা মনে করছে এই দুনিয়ার জমিনে এই খেলতামাশা এটাই সবকিছু। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ নিছক খামখা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কি কোনো উদ্দেশ্য নাই? বান্দা, তোমরা কি এটা মনে করো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আজকে আমরা এটাই মনে করি যে আমাদের হয়তো এইভাবেই চলে যাবে, আমাদের আর কোথায় যাওয়া লাগবে না। খবরদার, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনেন, দেখবেন দুনিয়ার সমস্ত ভয় আপনার অন্তর থেকে দূরে সরে যাবে। আল্লাহর ভয় না থাকার কারণে দুনিয়ার যাবতীয় ভয় আমাদের অন্তরে বাসা বেঁধে রয়েছে। আজকে সমাজে যা কিছু হচ্ছে, চারিদিকে চিন্তা চেতনা আমাদেরকে আচ্ছন্ন করছে। অন্তরে খোদার ভয় নিয়ে আনুন, দেখবেন আমার আল্লাহ এর ওসিলায় যাবতীয় ভীতি থেকে আপনার অন্তরটাকে মুক্ত করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের উম্মত হবার কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীদের উদ্দেশ্য করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরা শ্রেষ্ঠ উম্মত, এই লাকাবটা আমার আল্লাহ তার হাবিবের ওসিলায় আমাকে আপনাকে দিয়েছেন। ও সোনার মানিকেরা, আজকে সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ, সেই নবীর তরিকা, সেই নবীর শিক্ষা আমাদের মধ্যে আজকে কোথায়? রাসূলের সাহাবীরা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এর উপর তারা জীবন গঠন করেছিল। রাসূল যেটা বলে তারা সেটা গ্রহণ করত, রাসূল যেটা বর্জন করতে বলে তারা সেটা থেকে দূরে থাকত। আজকে সেই নবীর উম্মত আমাদের মধ্যে এটা আছে, কি গো? তাদের অবস্থা এটাই ছিল যে রাসূল যেটা দেয়, রাসূল যেটা বলে সেটাকে তারা মেনে নিত, আর রাসূল যেটা থেকে নিষেধ করত, খবরদার এটা করবে না, তো সেটা থেকে দূরে থাকতো। আজকে আমাদের মধ্যে দেখে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত এরা মিথ্যা কথা বলতে পারে না, কি গো? আমাদের অবস্থা, আমরা মিথ্যা কথাকে পাপ বলে মনেই করি না, তাই না? রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা রিওয়ায়াত হয়েছে, আস-সিদকু ইয়াহদি ইলাল বিররি, যে সত্যবাদী, সত্য কথা সব সময় আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে।
সত্য কথা কোন রাস্তায় নিয়ে যাবে? ভালোর দিকে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালো কাজ আপনাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলুন। তা আমাদের মধ্যে দেখবে মিথ্যেটাই বেশি। আর একটা হাদিস বলে আল্লাহ রাসূল বললেন যে মুনাফিকের তিনটা আলামত, মুসলিম শরীফের মধ্যে, যে মুনাফিকের তিনটা আলামত। এই তিনটা আলামতের একটা আলামত হচ্ছে এটা, ইদা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে। তা আমরা যদি মিথ্যা কথা বলি, কথায় কথায় যদি আমাদের জবান দিয়ে মিথ্যা বের হয়, তাহলে আমরা কেমন নবীর উম্মত, কেমন তার আদর্শ মেনে চলছি। আর সেই নবীর কিয়ামতের দিনে যদি শাফাআত না পায়, মনে রাখবেন আমাদের কারো নাজাত হবে। আমরা কেউ এমন নয় যে আমাদের আমলের জোরে আল্লাহর দরবারে বলবো আল্লাহ এত আমল করেছে, আল্লাহ আমি জান্নাত চাই। কারো ক্ষমতা হবে না যে আমলের জোরে নিজেকে জান্নাতি প্রমাণ করবে। রাসূলের শাফাআত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ কোনোদিন নাজাতের রাস্তা পাবে না। তো সেই নবীর শাফাআতের আশা অন্তরে রয়েছে, আর নবীর আদর্শ মানব না, এটা কেমন দ্বিচারিতা? কথা ঠিক না ভুল? এগুলো বোঝানোর জন্য বলছি। বাস্তবতা না বুঝলে এদিক ওদিকের কথা বলে হয়তো আমি সময় পার করে দোয়া করে দিয়ে চলে যেতে পারি, কিন্তু কথাগুলো মহব্বত করি, ভালোবাসি। দায়িত্ব এটা আপনাদেরকে বোঝানো। এই মজলিসগুলো হচ্ছে, মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা এই জলসার মজলিস এসব ওই লাফালাফি খেলতামাশা আর শুধু সিন্নি এইসবের নয়। এই জলসার মজলিস এটাও এক ধরনের মাদ্রাসা, হতে পারে একটা দিনের জন্য। এটাও এক ধরনের মাদ্রাসা, যেখানে বিভিন্ন বয়সের মানুষ বসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, তারা কিছু কোরআনের কথা, কিছু হাদিসের কথা শুনে নিজেদেরকে সংশোধন করবে, শিক্ষা নিয়ে নেক আমল করা শুরু করবে। এটার উদ্দেশ্য নিয়ে এই জলসাগুলো। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আজকে আপনাদের খেদমতে বলে যায়, আল্লাহ রাসূলের আদর্শটা গ্রহণ করুন, আমার রাসূলের শিক্ষাটা মেনে নিন। আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কেমন চরিত্রের মানুষ ছিলেন, এত কঠোর ছিলেন। হারাম হালালের বিষয়ে, ন্যায় অন্যায়ের বিষয়ে কোনোদিন তিনি সমঝোতা করতেন না। আল্লাহ রাসূল বললেন, তুমি হলে ফারুক, সত্য আর মিথ্যার মধ্যে সামান্য পরিমাণ যে পার্থক্য, সেটা নির্ণয় করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। ফারুক উপাধি আমার রাসূল দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল যেমন সত্যবাদী সিদ্দিক লাকাব দিয়েছিলেন, হযরতে ওমরকে আল্লাহ রাসূল বললেন, তোমার উপাধি হলো, তোমার লাকাব হলো ফারুক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাহি গোত্রের মানুষ ছিলেন, যাকে ওমর ফারুক হুজুর আমার দায়িত্ব দিয়ে পাঠালেন হিমস বলে একটা শহর। ওই হিমস শহরে গভর্নর করে তাকে পাঠিয়েছিলেন। পাঠানোর পর বেশ কয়েকদিন কেটে গেছে, বহু সময় পার হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্য করে সফর করেছিলেন, তখন তিনি হিমসে গিয়েছিলেন। যাবার পরে সেখানকার কিছু মানুষ হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু অভিযোগ করেছে। ওমর ফারুককে বললেন, হুজুর আমাদের যে আমির যাকে আপনি পাঠিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের একটা নয়, দুটো নয়, চারটে অভিযোগ আছে। কটা গো? চারটে অভিযোগ। ওমর ফারুক তো শুনে অবাক যে রাসূলের সাহাবী, এই মানুষটা এত নেককার মানুষ যে দুনিয়ার জমিনে সারা জীবন ঈমান আনার পরে রাসূলের আদর্শ মেনে দুনিয়াদারি করেছে। বলে কি অভিযোগ? বলে প্রথম নম্বর অভিযোগ হচ্ছে এটাই যে আমাদের আমির সাহেব উনি সকাল সকাল দরবারে বসেন না, উনি দরবারে আসেন অনেকটা দেরি করে, এক নম্বর অভিযোগ। দ্বিতীয় নম্বর অভিযোগ হলো যে সুবিধা অসুবিধায় যদি রাতের বেলায় ওনাকে ডাকি, ওনার কোনো সাড়া পাওয়া যায় না, যেহেতু মুশকিল ব্যাপার। তিন নম্বর অভিযোগটা কি? যে মাসে একটা দিন
ওনাকে দরবারে দেখতে পাওয়া যায় না। আর 4 নম্বর অভিযোগ সেটা হচ্ছে উনি মাঝে মাঝে আমাদের সাথে থাকতে থাকতে উনি বেহুশ হয়ে যায়, জমিনে অজ্ঞান হয়ে পড়ে যান, মির্গির রুগীদের মতন আচরণ করে। তো এই রকম মানুষকে আপনি আমাদের আমির করে পাঠিয়েছেন, এনাকে নিয়ে চলা আমাদের অসুবিধা হচ্ছে। এই 4টে অভিযোগ শোনার পরে ওমর ফারুক হুজুরের মনটা খারাপ হয়ে গেল যে সাঈদ ইবনে আমরের প্রতি এত ভালো ধারণা নিয়ে আমি তাকে পাঠালাম, অথচ তার বিরুদ্ধে এই অভিযোগ। উনি বিচারের জন্য সাঈদ ইবনে আমরকে ডাকলেন যে সাঈদ, তোমার বিরুদ্ধে এই 4টে অভিযোগ, এবার তুমি বলো তোমার কি উত্তরটা রয়েছে, তোমার জবাবটা কি? এরা যে কথাগুলো বলেছে এগুলো কি সত্য? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলের আদর্শের মানুষ যারা হয়, আল্লাহ পাক দুনিয়া জমিনে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ দুনিয়া জমিনে তাদের উদ্দেশ্য করে বলেছেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার রাসূলের আসহাবদের উপর আমি আল্লাহ রাজি খুশি, আর ওরা আমার উপর রাজি খুশি। সাঈদ ইবনে আমরকে যখন প্রশ্ন করা হয়, তুমি তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে এর উত্তরটা তুমি দাও। সাঈদ ইবনে আমর হুজুর আমার সেই সময় ওমর ফারুককে লক্ষ্য করে বলতে লাগে, এ আমিরুল মুমিনিন, আমি এই কথাটা বলতে চাই না, তবে আপনি যেহেতু বাধ্য করেন তাই কথাটা বলতে বাধ্য হলাম। হুজুর আমার বাড়িতে আমার কাজে সাহায্য করার জন্য, বাড়ির কাজে সাহায্য করার জন্য আমার বাড়িতে কোনো গোলাম নেই, আমার বাড়িতে কোনো চাকর নাই। হুজুর আমি সকালে ফজরের নামাজটা পড়ে নিজের বাড়িতে গিয়ে আমি আমার বিবিকে কাজে সাহায্য করি, আমি রুটি তৈরি করার কাজে আমি আমার বিবিকে সাহায্য করি। হুজুর আমি যখন ঘরের কাজটা হয়ে যায় তখন আমি দরবারের জন্য বের হই। সবাই শুনে অবাক যে মুসলমানদের আমির, গভর্নরের দায়িত্ব, অথচ তার কোনো চাকর নেই। সবাই অবাক যে হুজুর আপনার বাড়িতে কোনো চাকর নেই? বলছে না, আমি আমার বিবিকে সাহায্য করি। এটাই তো রাসূলের শিক্ষা। আজকে আমাদের ঘরে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লেগেই আছে, এর ভুল ধরছে ওর ভুল ধরছে। আল্লাহ পাক যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই সুসংবাদটা দিলেন যে আমি হযরতে সারার গর্ভে আমি একটা সন্তান দেখব, মা হাজেরার গর্ভে আল্লাহ পাক নবী ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালেন। আর হযরতে সারা তো অনেক বয়স হয়ে গিয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল। যখন আল্লাহর পক্ষ থেকে এই খুশির খবরটা দেওয়া হলো, তো সেই সময় হযরতে সারা উনি সেই সময় বলেছিলেন, এই তো অবাক করা বিষয়, আমি বুড়ি হয়ে গিয়েছি, আমার স্বামী ইব্রাহিম তিনিও বুড়ো, এটা আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বড় কুদরত। উনি প্রথমে কি বললেন যে আমি নিজে বুড়ি হয়ে গেছি, কথা বুঝলেন না? আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বর্ণনা করেছেন, উনি বললেন যে আমি নিজে বুড়ি হয়ে গিয়েছি, তারপরে বলছেন যে আমার স্বামীও বুড়ো হয়ে গেছে। প্রথমে নিজের দুর্বলতা প্রকাশ করলেন, কথা বুঝলেন? তারপরে স্বামীর দুর্বলতার কথা বললেন। নবী জাকারিয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সুসংবাদ দিলেন যে এ জাকারিয়া, আমি তোমাকে একটা আওলাদ দান করব যার নাম হবে ইয়াহইয়া, এই সংবাদ শুনে নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো বার্ধক্য হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়ি হয়ে গেছে, আল্লাহ আপনি দান করলেন, অবশ্যই আপনি পারেন, এটা বড় চমৎকার বিষয়। তো প্রথমে জাকারিয়া আলাইহিস সালাম নিজের বার্ধক্যের কথাটা স্বীকার করলেন। কি গো, এটা আমাদের জন্য শিক্ষা। দেখবেন আমরা স্বামী স্ত্রীদের মধ্যে দেখবেন কেউ কারো দুর্বলতা নিয়ে কথা বলে না, একে অপরের শুধু ভুল ধরার চেষ্টা করে। কি গো, বাস্তব। অথচ আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি হুজুর আমার নিজের বিবিকে গভর্নর হয়েও ঘরের কাজে সাহায্য করে তবে তিনি দরবারে যেতেন। এটাই রাসূলের আদর্শ।
পরবর্তী অভিযোগ, ভাই সাঈদ তোমার উদ্দেশ্য করে এলাকার মানুষদের অভিযোগ যে তুমি রাতের বেলায় ওরা ডাকলে সাড়া দাও না কেন? ও আমিরুল মুমিনিন, আমি সাঈদ আমি নিজের কাজগুলোকে দুটো ভাগে ভাগ করেছি। আমি দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে গভর্নর বানিয়েছেন, আমি তাই আল্লাহর হুকুমে দুনিয়াদারিতে সারাটা দিন ধরে প্রজাদের খেদমত করি, তাদের অভাব অভিযোগের কথা শুনি, নিজের সংসারের কাজ করি। দিনের বেলায় এই সমস্ত কাজগুলো করে থাকি, আর রাতের বেলাটা আমি একমাত্র আমার রবের ইবাদতের জন্য রেখেছি। রাতের বেলা আমি দুনিয়াদারির কোনো কথা কোনো কাজের মধ্যে থাকি না, একমাত্র আমার রবের ইবাদত, আমার রবের সন্তুষ্টি, এটা ছাড়া আমার কোনো কথা মাথায় আসে না। তাই আমি দিনের বেলায় প্রজাদের কাজ করি আর রাতের বেলা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। তাই রাতে আমাকে যতই ডাকুক তারা ডাক দিয়েও সাড়া পায় না। ওমর ফারুক শুনে সন্তুষ্ট হলেন। 3 নম্বর অভিযোগটা কি? ভাই সাঈদ তুমি মাঝে মাঝে প্রত্যেকটা মাসের একটা দিন দরবারে হাজির থাকো না, কি ব্যাপার, কি কারণে তুমি দরবারে হাজির হও না? সাঈদ ইবনে আমর তখন চোখের পানিটা ফেলে বলতে লাগে, হুজুর আমার এই কথাটা বলার কোনো ইচ্ছা ছিল না, হুজুর আমি মানুষকে এই কথাটা জানাতে চাই না, তবে আপনি যেহেতু আমাকে বলতে বাধ্য করছেন সেই জন্য আমি বলি, হুজুর আমার পরনের যে পোশাকটা দেখছেন এটা ছাড়া আমার দ্বিতীয় কোনো পোশাক নাই। কেমন জীবন যাপন একটু চিন্তা করুন। একজন হিমসের আমির, একজন হিমসের গভর্নর, হাজার হাজার দিরহাম যার হাতে দিয়ে জনগণের কাছে পৌঁছে যায়, সেই সাঈদ ইবনে আমর জীবনটা এত সহজভাবে কাটাতেন। আজকে মুসলমান ঘরের ছেলে আমরা তো শুধু আরাম আয়েশ ছাড়া কিছু বুঝি না। কি গো, আরাম আয়েশ ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। বলছে হুজুর আমার একটা জামা, মাসে একদিন এই জামা পরিষ্কার করি, সেই জন্য বাড়িতে থাকে, সারাদিনে জামাটা পরিষ্কার করা হয়, শুকোতে সময় লাগে, সেই দিন আমি আর কোনো কাজে আসি। বলছে 4 নম্বরটা কি? বলছে মাঝে মাঝে তুমি বেহুশ হয়ে যাও কেন, তোমার কি কোনো রোগ আছে? বলছে হুজুর আমার শরীরে কোনো রোগ নেই আল্লাহর রহমতে, তবে হুজুর আমি যখন মক্কা জমিনে যুবক ছেলে যখন ঈমান আনিনি তখন আমার সামনে রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি হুজুরকে ফাঁসি দেওয়া হয়েছিল, খুবাইব ইবনে আদি হুজুরকে কতল করা হয়েছিল। হুজুর সেই সময় খুবাইব ইবনে আদি হুজুরকে লক্ষ্য করে মক্কার মানুষেরা কয়েকটা কথা বলেছিল, আমার চোখের সামনে ঘটনা। খুবাইবকে যখন তার শরীর থেকে জ্যান্ত অবস্থায় শরীর থেকে এক একটা অঙ্গ পতঙ্গ যখন কাটছিল, খুবাইবকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তোমার জায়গায় যদি তোমার নবীকে রাখা হতো তুমি কি রাজি হতে? আল্লাহ রসুলের পাগল, আমার রসুলকে কত মহব্বত করত, ভালোবাসত, রসুলের আশিক, রসুলের দিওয়ানা, আমার রসুলের সাহাবী খুবাইব ইবনে আদি হুজুর আমার সেই সময় মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, এ মক্কার মানুষেরা আমি খুবাইব আমার শরীর থেকে একটা একটা অঙ্গ আলাদা করে দিবি, আমি খুবাইব আমার জীবনটা চলে যাবে, এতে আমার কষ্ট নাই, আমার রসুলের শরীরে সামান্য পরিমাণ আঘাত তো দূরের কথা, একটা কাঁটার আঁচড় আমার রসুলের শরীরে লাগবে, আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। এ মক্কার মানুষেরা তোরা আমার জীবনটা নিয়ে নিবি, কিন্তু আমার অন্তরে মুস্তাফার মোহাব্বতকে মিটাতে পারবি না। আল্লাহ রসুলের সাহাবী সাঈদ ইবনে আমর বলতে লাগেন, সেই দিনের কথা যখন আমার মধ্যে মনে পড়ে যায়, সাঈদ ইবনে আমর বলতে লাগে মক্কার মানুষদের লক্ষ্য করে খুবাইব ইবনে আদি একটা বদদুয়া করেছিল, আল্লাহুম্মা হাসসাহুম আদাদা ওয়া কতালাহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা, আল্লাহ এদেরকে আপনি গুনে রাখুন একটা একটা করে, এদেরকে আপনি দুনিয়া জমিন থেকে ধ্বংস
করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের মহব্বতে পাগল হয়ে গিয়ে খুবাইব সেই দিন মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিল, আমার জীবনটা চলে যাবে, আমি দুনিয়ার জমিন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি আমার রাসূলের মহব্বত থেকে সরে যাব না, আমার মুস্তাফার ভালোবাসার রাস্তা থেকে সরে যাব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, সেই দিনের কথা আমার যখন মনের মধ্যে আসে, আমি সাঈদ খুবাইবের কথা মনে করে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাই। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক হুজুর আমার সেই সময় বলেছিলেন, ও ভাই সাঈদ, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে প্রত্যেকটা অভিযোগ মিথ্যা, আমি ওমর জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাকে এই সমস্ত অভিযোগ থেকে পাক পবিত্র রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলের আশিক, জীবনটা রাসূলের আদর্শে কাটিয়েছে, দুনিয়ার কোনো মোহ ছিল না। দুনিয়ার জমিনে আজকে আমরা রয়েছি, আমাদের মধ্যে দেখবে দুনিয়াকে আঁকড়ে ধরার প্রতিযোগিতা কি গো, অথচ আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দা, তোরা তো দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছিস, তোরা তো দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছিস। তবে বান্দা একটা কথা বলি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হচ্ছে উত্তম, আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া উত্তম নয়, দুনিয়া চিরস্থায়ীও নয়। কি গো, আমাদের মধ্যে এইসব চেতনা আসে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ। আল্লাহুম্মা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা, वो हाशमी वो हाशमी माकी मदनी शाहे मदीना, वो नूर नबी नूर नबी नूर मदीना। अल्लाहुम्मा হযরত ওমর করিতে কতল নবীর দরে যাই, নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত ওমর করিতে কতল নবীর দরে যাই, নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হলো নবীর দিওয়ানা, वो नूर नबी नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर नबी नूर मदीना। अल्लाहुम्मा
আমার বাবাজি, তো যে কথাটা আলোচনা করছিলাম যে দুনিয়া জমিনে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসার কারণে আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের লাকাব দিয়েছেন। সেই নবীর আদর্শটাকে আঁকড়ে ধরে দেখবেন দুনিয়া আখেরাতে আমার আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লামা ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফের মানুষ ছিলেন। সেই বছর মদিনার জমিনে ভয়ঙ্কর অনাবৃষ্টি, পানির দেখা নেই, দুর্ভিক্ষের কারণে চাষবাস বন্ধ হয়ে গেছে। হযরতে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইছেন, চোখের পানি ফেলে অনেকক্ষণ দোয়া চাইছেন। হঠাৎ তিনি লক্ষ্য করে দেখলেন যে একজন সাধারণ একটা মানুষ তিনি পিছন দিক দিয়ে এসে রওজা মুবারকের পাশে একটা থামের আড়ালে নিজেকে দাঁড় করিয়ে আল্লাহ আল্লাহ পাকের ওলি বান্দা লক্ষ্য করলেন যে মানুষটা কি দোয়া যায় একটু শুনুন। ওই সময় লক্ষ্য করে দেখা যায় ওই মুখ ঢাকা মানুষটা রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে একটা থামের আড়ালে আল্লাহ দরবারে হাতটা তুলে, আল্লাহ দরবারে হাতটা তুলে আমার রাসূলের ওসিলা দিয়ে বলতে লাগে, এ আমার আল্লাহ, আপনার বান্দা বান্দিরা পানির অভাবে কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা পানির অভাবে তারা আর কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ, আপনি পানির ব্যবস্থা করে দিন। ইবনুল মুনকাদির কিতাবের মধ্যে লেখেন, আমি অবাক হয়ে তাকিয়ে দেখি ওই মানুষটা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নেন। মদিনার জমিনে সাথে সাথে মুষলধারায় পানি বর্ষণ শুরু হয়ে যায়। ইবনুল মুনকাদির মানুষটাকে চেনার জন্য তার পিছু পিছু রওনা দেন, কিন্তু সে মাথায় হ্যাট করে হাঁটছে। যেতে 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 একটা সাধারণ কুটির ঘর, ভাঙা চোরা জীর্ণ ঘরের মধ্যে প্রবেশ করলো। উনি ঘরটা দেখে নিলেন যে এটাই এই লোকের বাড়ি। দিনের বেলায় পরের দিন উনি আবার এসেছেন, এসে এবার দেখছেন যে মানুষটা একটা কামারের কাজ করে, সাধারণ মানুষ। উনি মানুষটার কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, ভাই আপনাকে এই কাজ আর করতে হবে না। যে কেন? যে গতকাল রাতে আপনি যখন দোয়া চাইছিলেন আল্লাহর দরবারে, তখন রওজা মুবারকের আড়ালে পাশে দাঁড়িয়ে আমি সব শুনেছি। আপনি যখন দোয়া চাইছিলেন সেখানে আমিও ছিলাম। আল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আপনাকে এইসব কাজ আর করা লাগবে না, সংসারের খরচ আমি দেব, বরং আপনি আল্লাহর ইবাদতে জীবনটা কাটিয়ে দেন। কিন্তু ওই সময় ওই সাধারণ ওই কামারের কাজ করা মানুষটা আল্লাহর ওলি বান্দা, এলাকা জমানার একজন বড় মুহাদ্দিস, একজন ওলি ফাকি মানুষ ছিল ইবনে মুনকাদির। তাকে লক্ষ্য করে বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না, আমি যে কাজ করছি আমাকে সেই কাজই করতে দিন, আমাকে এই কাজ থেকে দূরে রাখার দরকার নেই। আমি এই কাজ করি, আবার আল্লাহর ইবাদত করি, এটাই আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, এটাই আমার আল্লাহর পছন্দ হয়। হুজুর দুনিয়া জমিনে আমি যতদিন বেঁচে থাকব মানুষের কাছে আমার এই রাজ, আমার এই রহস্য মানুষের কাছে প্রকাশ করবে। তখন জিজ্ঞাসা করা হলো যে তোমার এই যে দোয়া আল্লাহ কবুল করে নিল, এর কারণটা কি? তুমি কি এমন আমল করো? আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা ইবনে মুনকাদির হুজুরকে লক্ষ্য করে ওই সাধারণ মানুষটা, ওই কামারের কাজ করা মানুষটা সেই সময় বলেছিল, হুজুর আমি বলার মতো কোনো আমল করি না, হুজুর আমি অর্থ নেই যে মানুষকে দান করব, অনেক সদকা করব, হুজুর আমি সামান্য খেটে খাওয়া মানুষ, কাজ করার পর যতটুকু সময় পাই আমি আল্লাহর ইবাদত করি,
যতটুকু সুযোগ হয় আমি আল্লাহর বান্দেগি করি। তবে হুজুর একটা কাজ আমি সব সময় করি, দুনিয়ার জমিনে কোনো মুসলমানের প্রতি অন্তরে বিদ্বেষ রাখি না, মানুষের মনে কোনো রকম হিংসা অন্তরের মধ্যে বিদ্বেষ লোকের প্রতি পোষণ করে রাখি না। হুজুর যদি আমার সাথে কেউ খারাপ আচরণ করে, কথার দ্বারা কাজের দ্বারা যদি আমাকে কেউ কষ্ট দেয়, আমি তার বিপরীতে তাকে কোনো কটু কথা বলি না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিই। হয়তো এই আমলটার ওসিলায় আমার আল্লাহ আমাকে এই জামানার মুস্তাজাবু দাওয়া হিসাবে কবুল করে নিয়েছে। যে মানুষ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিই, আমি তার সাথে খারাপ ব্যবহার করি না। আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য মানুষের প্রতি আমি অন্তরে বিদ্বেষ রাখি, এটাই তো নবীর শিক্ষা, এটাই তো রাসূলের আদর্শ। শুধু মুমিন মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ হোক না, আপনি মুসলমান যদি হন কোনোদিন কারো প্রতি বিদ্বেষ রাখতে পারবেন না, এটাই রাসূলের শিক্ষা। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার উম্মতকে যে শিক্ষা দিয়েছে, সেটা থেকে যদি আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি, নিজেদের মন মতো যদি চলি, তাহলে বদনাম তো আমাদের, অন্যায় তো আমাদের। আজকে দেখেন না কত মানুষ কত রকম কথা বলছে, আবার কোরআন নিয়েও কথা বলছে। খবরদার, আল্লাহ পাক বললেন নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এই বিষয়টা হয়তো আপনারা খেয়াল করেন। আচ্ছা, কোরআন শরীফে একটা ছোট্ট আয়াত রয়েছে, দেখবেন ইমাম সাহেবরা মাগরিবের নামাজে পড়ে সূরা লাহাব। কি গো জানেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের চাচা আবু লাহাবের বিরুদ্ধে। ওই যখন আয়াতটা নাজিল হয়, মানুষটা জিন্দা না মৃত? কি গো, মানুষটা জিন্দা, বেঁচে ছিল। এই সূরা লাহাব নাজিল হয় নবুয়তের প্রথম বর্ষে, আর আবু লাহাব মারা যায় বদরের যুদ্ধের পরে পরে, প্রায় 10 থেকে 11 বছর পরে। কত বছর হাতে সময় ছিল? প্রায় 10 বছর। কি গো, আল্লাহ পাক 10 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিল যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক, সেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যে ধন সম্পদ উপার্জন করেছে সেটা তার কোনো কাজে লাগবে না। সায়াসলা নারান, সে খুব তাড়াতাড়ি আগুনে, প্রজ্বলিত আগুনে দগ্ধ হবে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ পাক 10 বছর আগে করেছিলেন। আবু লাহাবের সুযোগ ছিল তো ঈমান এনে কোরআনকে মিথ্যা প্রমাণ করা। কি গো, আবু লাহাব পারত ঈমান এনে, যদি আবু লাহাব ঈমান আনতো, তাহলে আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে যারা মনে করে যে মানুষের লেখা কিতাব, কোরআন সম্পর্কে যারা অপপ্রচার করে, তাদের হাতে একটা অস্ত্র চলে যেত। কি গো, যে কোরআনে বলা হয়েছে আবু লাহাব ধ্বংস হোক, কোরআনে বলা হয়েছে যে আবু লাহাব জাহান্নামী, অথচ এই আবু লাহাব ঈমান আনা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আবু লাহাব সারা জীবন কুফরির উপর ছিল, আর ওই অবস্থায় তার মওত হয়েছে। ওই অবস্থায় মওতের কারণে আমার আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে দুনিয়াবাসীর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এই কোরআন হচ্ছে সত্য, এই কোরআন কোনো মানুষের লিখিত নয়, আমি আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছি। তাই আজ থেকে 10 বছর আগের ভবিষ্যৎ আজকের দিনে প্রমাণ হয়ে গেল যে আবু লাহাবের মওতটা হলো কুফরি হালত। কথা বুঝলেন? এই কোরআন সম্পর্কে কত মানুষ কত কথা বলেছে, আল্লাহর কসম করে বলে যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে, এই কোরআনকে ধ্বংস কেউ করতে পারবে না। তার কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। হারুন রশিদের বেটা খলিফা মামুনুর রশিদ, ওনার দরবারে একটা সুন্দর পোশাক পরে একটা ইহুদি পণ্ডিত মানুষ বসে আছে। মামুনুর রশিদ জিজ্ঞাসা করলো, ভাই আপনার কি পরিচয়? বলছে আমি একজন ইহুদি পণ্ডিত, আর আমার হাতের লেখা খুব সুন্দর।
আমি হাতের লেখা এই কাজই আমি করি, ক্যালিগ্রাফি। দেখবেন এক একটা মানুষের হাতের লেখা খুব সুন্দর হয়। তো শুনে মামুনুর রশিদ বলছে, ভাই আপনি যদি ঈমান আনেন তাহলে আমি খুব খুশি হব, আর আপনাকে আমার দরবারে ঠাঁই দেব, আপনার সুবিধা অসুবিধা আমি সব কিছু খেয়াল রাখবো, আপনি ঈমান আনেন। ইহুদি বলল, না, এই ধর্ম আমার বাপ দাদার ধর্ম, আমি আমার ধর্ম ত্যাগ করব না, আমাকে আমার ধর্মে থাকতে দিন। মামুনুর রশিদ বলল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, ইসলামে কোনো জোর জবরদস্তির কোনো বিষয় নেই। ভাই তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, আমি ঈমানের রাস্তায় থাকি, তুমি ইহুদি হিসাবেই থাকো। পরের বছর আবার ওই ইহুদি মামুনুর রশিদের দরবারে এসেছে, এসে বলছে যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন। হুজুর আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। মামুনুর রশিদ তো শুনে অবাক, যে ভাই গত বছর তোমায় দাওয়াত দিলাম, তুমি আমাকে রিজেক্ট করে চলে গেলে, বললে তুমি বললে যে আমি আমার বাপদাদার ধর্মেই থাকবো, আর এই বছর নিজে থেকে দাওয়াত দিচ্ছ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ বাইক নাই পানি দেন না, মাইক গলা টানছে জানেন, মাইক ডাকেন না। বাদশাহ মামুনুর রশিদকে লক্ষ্য করে ওই ইহুদি পণ্ডিত বলেছিল, ও মামুনুর রশিদ, আমি গত বছর তোমার কাছ থেকে যখন ফিরে গেলাম, আমি তো একজন সুন্দর হাতে লেখার যোগ্যতা আমার রয়েছে, আমি বাড়িতে যাবার পর নিজের হাতে পরিপূর্ণ 3টে তাওরাত কিতাব লিখলাম। যে তাওরাত কিতাবটা হলো ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ, এই তাওরাত কিতাবটা সুন্দরভাবে হাতে লিখলাম। লেখার সময় আমি কিছু জায়গায় আগে পরে করে দিলাম, কিছু জায়গায় নিজের ইচ্ছা মতো লিখলাম। এইভাবে লেখার পরে আমি ওই 3টে কিতাব নিয়ে ইহুদিদের উপাসনার জায়গায় চলে গেলাম। সেখানে গিয়ে বললাম যে 3টে কিতাব বিক্রি করতে চাই। তারা আমাকে যথাযোগ্য মজুরি দিয়ে, টাকা দিয়ে, হাদিয়া দিয়ে আমার কাছ থেকে 3টে কিতাব নিয়ে চলে গেল। সবাই খুশি। আমি আবার বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে আসার পর আমি নিজের হাতে 3টে বাইবেল কিতাব লিখলাম। কটা? 3টে বাইবেল লেখার সময় আমি নিজের ইচ্ছা মতো কিছু শব্দ এদিক ওদিক করে দিলাম, নিজের মন মতো কিছু কথা তার মধ্যে লিখলাম। 3টে বাইবেল লেখা হয়ে যাবার পরে আমি চলে গেলাম খ্রিস্টানদের গির্জায়। সেখানে গিয়ে খ্রিস্টানদের লক্ষ্য করে বললাম যে আমি আমার হাতের লেখা এই বাইবেল খানা এনেছি তোমাদের কাছে বিক্রি করার জন্য। তোমরা কি আমার কাছ থেকে এই বাইবেল গুলো কিনবে? খ্রিস্টানরা আমার হাতের সুন্দর লেখা দেখে তারা মুগ্ধ হয়ে গিয়ে যত টাকা চেয়েছিলাম তার থেকে বেশি হাদিয়া দিয়ে এই 3টে বাইবেল আমার থেকে কিনে নিল। এবার আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে আসার পরে আমি নিজের হাতে কোরআন শরীফ লিখতে শুরু করলাম। ও মামুনুর রশিদ, আমি কোরআন লিখতে লিখতে 3টে কপি যখন শেষ হয়ে গেল, এই কোরআনের মধ্যে কিছু কিছু জায়গায় আমি আগু পরে করে দিলাম, আবার কিছু কিছু জায়গায় নিজের ইচ্ছা মতো শব্দ বসিয়ে দিলাম। কোরআন শরীফ লেখা হয়ে যাওয়ার পর এই 3টে কোরআন নিয়ে আমি মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে মুসলমানদের লক্ষ্য করে বলি যে আমি নিজের হাতে কষ্ট করে কোরআন শরীফ লিখে এনেছি, তোমরা কে আমার কাছ থেকে খরিদ করবে? তারা তখন বলে দেখি কোরআন। আমার হাত থেকে কোরআনটা নেবার পর ওই কোরআনটা খুলে তারা এদিক ওদিক দেখতে শুরু করে। যখন দেখতে পায় কোরআনের ওই লেখার মধ্যে কিছু ভুল রয়েছে, কিছু লেখা আগু পিছু হয়েছে, কিছু শব্দ এদিক ওদিক হয়েছে, সেই সময় তারা
আমার ওই হাতের লেখা কোরআন তারা আমার হাতে ফিরিয়ে দিয়ে বলে তোমার এই কোরআনটা আমরা নেব না, কেননা এই লেখার মধ্যে ভুল রয়েছে। এই অবস্থায় আমি তখন জিজ্ঞাসা করলাম কোরআনের মধ্যে ভুল তোমরা কেমন ভাবে বুঝলে? ইমাম সাহেব বলে আমি হলাম একজন হাফেজে কোরআন, আমি হলাম একজন হাফেজে কোরআন, তাই যখন আমি আপনার লেখা কিতাবটা দেখি কিতাবের মধ্যে কিছু কিছু আয়াতের মধ্যে ভুল রয়েছে, সেই জন্য ভুলটা আমি ধরতে সক্ষম হয়ে যাই। ওই ইহুদি পণ্ডিত মামুনুর রশিদকে লক্ষ্য করে বলতে লাগে এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বাজারে জাল তাওরাত চালিয়ে দিলাম, আমি বাজারে জাল ইনজিল চালিয়ে দিলাম, কিন্তু কোরআন চালাবার চেষ্টা করলাম, সেটা করতে পারলাম না। তখন আমি বুঝতে পারলাম আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, আমার আল্লাহর ঘোষণা সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ আমি নিজে হাতে গ্রহণ করেছি। ও মামুনুর রশিদ আমার কাছে স্পষ্ট এই কোরআন বারহাক সত্য, তাই আল্লাহর ওপর ঈমান আনার জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, রাসূলকে রাসূল বলে মেনে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ঈমান আনলাম। এই কোরআনের মুজিজা আজকে দেখেন লক্ষ লক্ষ দুনিয়া জমিনে হাফেজে কোরআন যাদের সিনাতে আল্লাহ কোরআনকে হেফাজত করে রেখেছে। হ্যাঁ, আজকে এই কোরআনের সম্পর্কে অপমানজনক কথাবার্তা মুমিন মুসলমান কোনোদিন সহ্য করবে না। আজকে আমার সম্পর্কে যদি কেউ কোনো কথা বলে সেটা মেনে নিয়ে আছে, কিন্তু কোরআন সম্পর্কে আসল কথা হচ্ছে শিক্ষার অভাব। কোরআনের আয়াত সম্পর্কে মানুষের আজকে জ্ঞান নেই। যারা কোরআন সম্পর্কে কিছুই জানে না তারা কোরআন সম্পর্কে কথা বলে। আপনাদের প্রথমেই বলছিলাম যে সূরা লাহাব নাযিল হয়েছিল আবু লাহাবের উদ্দেশ্য করে। কোরআনের অনেক আয়াত রয়েছে যে সেই পরিস্থিতি সেই সিচুয়েশনে আল্লাহ পাক নাযিল করেছে। অনেক কিছু বোঝার রয়েছে, নাসিখ আয়াত মানসুখ আয়াত, এই সমস্ত বিষয় না বুঝে এই বাংলা তরজমা দেখে অনেকে অনেক রকম কথা বলে। কথা বুঝলেন? অত সহজ একজন যারা মুফাসসির আর আপনি সাধারণ মানুষ হয়ে কোরআন সম্পর্কে কথা বলছেন। আলেম উলামা তারা যারা কোরআন সম্পর্কে যারা গবেষণা করে তারা সেই জ্ঞান অর্জন করতে পারে না। আপনি সাধারণ মানুষ ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে কোরআনের তাফসীর কোরআনের বাংলা তরজমা লোড করে দেখে কোরআনের আয়াত সম্পর্কে কথা বলছেন। আয়াতটা শানে নুজুল কি জানেন? কি উদ্দেশ্য করে আয়াতটা নাযিল হয়েছিল জানেন? এই সব বুঝতে হবে, তবে আপনি কথা বলবেন। খবরদার, আজকে মুমিন মুসলমান ঘরের ছেলে আমাদের অন্তরে বিশ্বাস যে আমার আল্লাহ যে কোরআনকে পাঠিয়েছে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। এই কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। যতই বিরোধিতা করুক তাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেবেন যে কোরআনকে যারা অপমান করে তাদের কি অবস্থাটা। আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ঘরের ছেলেরা আমরা কোরআনের হুকুম মেনে যেন আমরা প্রত্যেকেই বেশি বেশি যাতে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আজকে মুসলমান ঘরের ছেলে আমরা কোরআনের হুকুম মেনে আমল করি কি গো? কোরআনের বিধান মেনে আমরা আজকে মানছি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক স্পষ্ট করে বললেন খবরদার, জাহেলি যুগে যেভাবে মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, খবরদার তোমরা সেই রকম ভাবে মেয়েদেরকে রাস্তাঘাটে বের করবে।
কি গো আজকে আমাদের ঘরের ছেলে মেয়েরা হ্যাঁ বেপরদার সাথে যদি বের হয় এই লজ্জা কোথায় রাখবো? হ্যাঁ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ খাওয়া, জুয়া খেলা, এই সুদ, তারপর ভাগ্য গণনার যে তীরের মাধ্যমে যেটা বর্তমানে লটারিতে রূপ নিয়েছে, এই সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ। কি গো আজকে মুসলমানের ছেলে মদের থেকে দেখবেন সংখ্যা বেশি, মুসলমান ঘরের ছেলে জুয়ার থেকে দেখবেন সংখ্যা বেশি, মুসলমান ঘরের ছেলে আজকে লটারির থেকে দেখবেন সংখ্যা বেশি। কি গো কথা ঠিক না? কোরআনের হুকুম যদি আমি আপনি মুসলমান ঘরের ছেলে হয়ে না মানি, এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? খবরদার, আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে, আমাদের প্রত্যেকের কলবে খৌফে ইলাহি দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে পড়ুন, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি যে অসহায়েরি সহায়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরি সহায়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এই উম্মতের জন্য
নবীর থেকে বড় দরদি আর কেউ আছে কি গো? সারা জীবন এই উম্মতের জন্য যিনি কেঁদে বেকারার হয়েছে, আজও রওজা আকদাসে শুয়ে শুয়ে উম্মতের জন্য চিন্তায় বিভোর হয়ে থাকে। তো সেই নবীর মহব্বত ভালোবাসা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কলবে দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুরের মহব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার হাবিবের শাফাআত সুপারিশ আমাদের নসিবে দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বান্দা স্বপ্নে দেখছেন রোম দেশের একটা মানুষের সম্পর্কে আল্লাহ রসুল সাক্ষাৎ করছেন, দিদার দিয়ে বলছেন যে অমুকের কাছে যাও আর তাকে গিয়ে বলো তার জন্য দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাকের ওই ওলি বান্দাকে আমার রসুল স্বপ্নের মধ্যে নির্দেশ দিচ্ছেন, যাও অমুকের কাছে গিয়ে তুমি বলবে যে তোমার দোয়া আমার রসুলের উসিলায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একদিন স্বপ্ন দেখেছে, দুদিন দেখেছে, 3 দিন যখন দেখলো ও বিশ্বাস জিনিস। প্রথম দিন দেখার পরে ভাবছে ও লোকটা তো ইসলামিক নয়, লোকটা তো মোমেন মুসলমান নয়, তাহলে ওর সম্পর্কে আল্লাহ রসুল এই কথা বলছে। মনে একটু খটকা লাগলো, চিন্তা হলো। দ্বিতীয় দিন সেই একই স্বপ্ন, তৃতীয় দিন সেই একই স্বপ্ন। ওই মানুষটা আর স্থির থাকতে পারলো না, চলে গেল ওই ধনী মানুষটার কাছে। কোটিপতি মানুষ, গিয়ে দেখছে বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে। অনেক কষ্ট করে ওই লোকের কাছে গিয়ে বলল যে আপনার সাথে একান্তে কিছু কথা আছে, আমি আপনাকে একান্তে কিছু কথা বলতে চাই। খ্রিস্টান ধর্মের মানুষ ছিল। তো তার কাছে গিয়ে আল্লাহ পাকের ওলি বান্দা বলছে যে ভাই, আমি আপনার কাছে নিজের পক্ষ থেকে আসিনি, বরং আমি আমার রসুলের পক্ষ থেকে আপনার কাছে একটা সংবাদ শোনানোর জন্য দূত হিসাবে আমি এসেছি। আল্লাহ রসুল আপনার উদ্দেশ্য করে বলেছে যে আপনার জন্য যে দোয়াটা চাওয়া হয়েছে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান যখন এই কথাটা বলেছে ও তখন অবাক হয়ে বলছে যে আমার রসুল, আমি তো মোমেন মুসলমান নয়, অথচ আমার রসুল আমার কথা মনে রেখেছেন। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে সপরিবারে আল্লাহর ওলির হাতে হাতটা দিয়ে ইমানি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান আনার পরে এবার আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি দোয়া চেয়েছেন, এবার আপনি বলুন। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের মহব্বত যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার আল্লাহ দরবারে নাজাত হয়ে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দাকে লক্ষ্য করে ওই খ্রিস্টান ব্যবসায়ী বলেছিল, হুজুর আমার দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছে, হুজুর এত ধন সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদের কারণে আমি দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ, এমন কোনো পাপ, এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করতাম না। হুজুর সব সময় খারাপ কাজে আমার টাকা পয়সা ব্যয় করতাম। এমন একটা দিন আমি আমার বাড়িতে বন্ধুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করি, যেখানে মদ থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নয়, জেনা ব্যভিচার সব কিছু ওই অনুষ্ঠানে হচ্ছিল। আমি লক্ষ্য করে দেখি আমার পাশে একটা বাড়িতে ছোট্ট একটা মেয়ে আমার ওই বাড়ির দিকে তাকিয়ে যেন চিৎকার দিয়ে কিছু কথা বলছে। আমি একটু তার শোনার জন্য, তার কথাটা শোনার জন্য এগিয়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখি ওই বাচ্চা মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, আজকে আমার পাশের বাড়ির এই ধনী মানুষটার বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর খাবার তৈরি হয়েছে, যে খুশবুটা আমাদের নাকে আসছে, ওই খুশবুতে অন্তরটা কেমন হয়ে যায়। ওই খাবারটা খাবার জন্য ওই বাচ্চা মেয়ে মনটা উতলা হয়ে যায়।
এই বাচ্চা মেয়ের কথা শুনে আমি বাড়ি থেকে বের হয়ে ওই বাড়িতে পৌঁছে গেলাম। বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি বাপ নেই? বাচ্চা মেয়েটা বলে দুনিয়ার জমিনে আমি একজন এতিম, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি তখন ওই বাচ্চা মেয়েটাকে অর্থ দিয়ে সাহায্য করলাম, তাকে হাতে কিছু খাবার তুলে দিলাম, কিছু অর্থ তাকে তুলে দিলাম। বাড়িতে রান্না করা হয়েছিল, সেই খাবার না দিয়ে আমি বাজার থেকে কিছু খাবার এনে ওই বাচ্চা মেয়েটার হাতে তুলে দিলাম। পরিচয় নিয়ে জানতে পারলাম এই দরিদ্র পরিবারটা হলো আমার রসুলের বংশধর। এই বাচ্চা মেয়েটা সেই সময় আমার হাত থেকে উপহারগুলো পাওয়ার পরে হাতটা তুলে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আপনার এই বান্দাকে আমার রসুলের সাথে হাসর নাসরের নসিব করে দিন। ও আল্লাহর ওলি বান্দা, ও মাহবুব বান্দা, ওই বাচ্চা মেয়েটা আওলাদে রসুল। ওই বাচ্চা মেয়েটা যখন হাত তুলে দোয়া চায় সেই সময় তার সাথে সাথে মানুষগুলো সকলে আমিন বলেছিল। আমার বিশ্বাস হয় না, কেননা আমি তো খ্রিস্টান ছিলাম। আমি বিশ্বাস না করে আমি বাড়িতে ফিরে এলাম। আপনার জবানে যখন শুনলাম আমার রসুল আমার কথা মনে রেখেছেন, আওলাদে রসুলের সাথে ভালো আচরণ করার কারণে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন। দুনিয়ার জমিনে এত গুনাহ, এত অন্যায়, এত পাপ করার পরেও আমার আল্লাহ তার হাবিবের ওসিলায় আমাকে হেদায়েতের রাস্তা দান করে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, আমার নাজাতের কোনো রাস্তা ছিল না। কিন্তু সেই বাচ্চা মেয়েটা দোয়া চাইবে, আমার রসুল আওলাদে রসুলের সাথে সৎ ব্যবহার করার কারণে আমার সম্পর্কে পায়গাম দিলেন। আল্লাহ পাক আমার কলবে হেদায়েতের নূর, হেদায়েতের আলো আমার অন্তরে জাগ্রত করলেন। এটা আমার রসুলের ওসিলাই হয়েছে। তো আমার বাবাজি, তো সেই রসুলের মহব্বত, ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহ পাক বললেন খবরদার মনে রাখবে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। দুনিয়ার জমিনে আপনার নিজের যত মানুষ রয়েছে, নিজের সন্তান সন্ততি, নিজের বাপ মা, নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সব কিছুর ঊর্ধ্বে যদি আপনি রসুলকে মহব্বত না করেন, ভালো না বাসেন, ঈমানদার হিসাবে আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন যে কি আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে মানুষটা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, আল্লাহ রসুলের সন্তুষ্টি যার কাজের প্রধান লক্ষ্য হয়, অন্তরে আল্লাহ রসুলের মহব্বত সব সময় ভরপুর হয়ে থাকে, ওই মানুষটার ঈমান আমার আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পেয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে, মনে রাখবেন আমার আল্লাহ পার্থিব জিনিসগুলো দেখেন না। হ্যাঁ, বান্দার অন্তরের নিয়তটা আমার আল্লাহ দেখেন। হ্যাঁ, আপনার যদি উদ্দেশ্য হয় লোক দেখানো, দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করবে, ওইখানে আপনার কাজের পরিণতি শেষ। আর যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, মনে রাখবেন দুনিয়ার মানুষ প্রশংসা করুক আর না করুক, আমার আল্লাহর দরবারে আপনার ওই ছোট্ট আমলটা নাজাতের ওসিলা হিসাবে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন।